ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে করে দেখাবো গোপাল ঠাকুরের জন্য পাগড়ি। তো এই যে পাগড়িটা দেখতে পাচ্ছ, এটা আমি ভেলভেট কাপড় দিয়ে করেছি আর লেস দিয়েছি পেছনের দিকে, এরকমভাবে নেট কাপড় দিয়ে ডিজাইন করে দিয়েছি। তো চলো কিভাবে করলাম। একটা ছোট্ট ভেলভেট কাপড়ের টুকরো নিয়েছি, যেটার মাপ হচ্ছে চওড়া 3 ইঞ্চি নিয়েছি আর লম্বা নিয়েছি 7 ইঞ্চি। এখানে লম্বাটা আরেকটু বেশিও নিতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী, কারণ অনেক সময় কাপড়টা ভাঁজ করে ধরতে অসুবিধা হয়, তো সেই জন্য 8 ইঞ্চি পর্যন্ত নিতে পারো। আর তোমাদের গোপাল ঠাকুরের মাপ অনুযায়ী এই কাপড়টা হবে। ছোট হলে তো ছোট 7 ইঞ্চিতেই হয়ে যাবে, বড় হলে পরে একটু বেশি লাগতে পারে। তো এটাকে এভাবে সেলাই করে নিয়ে আমি এটাকে সোজা করে নিলাম। আর তারপরে এই ভাঁজটা দেখো, এই রকম 2 হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে এইভাবে ভাঁজটা করতে হবে। এখানে ভেলভেট কাপড় নেওয়াতে জিনিসটা বেশ মজবুত হবে, বেশ পাগড়িটা বেশ শক্তপোক্ত হবে। তো এইভাবে ভাঁজ করে নিয়ে ধরে নিয়ে আমাকে সেলাই করে নিতে হবে। তো এখানে মেশিনেও সেলাই করা যেতে পারে, আবার হাতেও সেলাই করা যেতে পারে। তো আমি এভাবে ধরে নিয়ে মেশিনে সেলাই করে নিব। যেহেতু এখানে ভেলভেট কাপড় নিয়েছি, তো সেলাই এখানে বোঝা যাবে না। এখানে নীল কালারের সুতো দিয়ে সেলাইটা করেছি, আর যেহেতু ভেলভেট কাপড় সেজন্য সুতোটা ঢুকে গেছে ভেতরের দিকে, তো সেজন্য সেলাইটা একদমই বোঝা যাচ্ছে না। তো মেশিনে সেলাই করে নিতে পারো। এরপরে নেট কাপড় নিয়ে নিয়েছি পেছনের যে ডিজাইনটা করতে হবে সেই জন্য। তো এই নেট কাপড় দিয়ে ডিজাইনটা বেশ সুন্দর হয়, দেখতে ভালো লাগে। তো তোমার বাড়িতে এরকম নেট কাপড় থাকলে সেটাকে ব্যবহার করতে পারো বা কিনে এনেও ব্যবহার করতে পারো। আমি তো সেদিন তোমাদের যে ড্রেসটা বানিয়েছিলাম, সেই ড্রেসটা বানানোর সময় সাইড থেকে যে নেট কাপড়টা ছিল, সেই প্লেন নেট কাপড়টা কেটে নিয়েছিলাম। সেটা দিয়েই এখানে পেছনের যে পাখার মতো যে পাগড়িতে থাকে সেটাকে আমি রেডি করে নিচ্ছি। এরকম ছোট ছোট করে কুচি দিয়ে এটাকে রেডি করতে হবে। এই নেট কাপড়টা যে নিচের দিকে একটু শক্ত আছে, তো সেজন্য এটা একটু অসুবিধা হয়। তবে মানে যখন আমি পাগড়িতে লাগাবো সেটা অসুবিধা হবে। তবে তোমরা যদি একটু ধরে করো বসিয়ে, তাহলে করা যেতে পারে। তবে প্লেন হলেই সবচেয়ে বেশি ভালো হয়। তো এই দেখো, আমি এটা একটু বসাতে একটু অসুবিধাই হচ্ছিল, তো সেলাই করে নিয়ে পেছন দিক থেকে এটা রেডি করে নিলাম। সুতো দিয়ে এটাকে আমি সেলাই করে নিচ্ছি। এখানে কুচিগুলো যত বেশি হবে দেখতে আরও বেশি ভালো লাগে। তো এই দেখো, সুতো দিয়েই এই সেলাইটা কিন্তু করতে হবে আমাদেরকে। পেছন দিকটা এভাবে সেলাই করে আটকে নিতে হবে। আর একটা ধার মানে 2 ধারের যে মানে সেইটা ধরে নিয়ে এখানে আটকে দিতে হবে পেছনের দিকে, দেখতে পাচ্ছ। এরপরে আমি নিয়ে নিয়েছি লেস। এইরকম লেস কিনতে পাওয়া যায়, তোমরা লেসের দোকানে যেয়ে চয়েস করে নিতে পারো। তো এই লেসটা আমি নিয়েছিলাম, তো এখানে এই লেসটা ব্যবহার করেছি। তো লেসটা আমি আঠা দিয়ে লাগাবো, সেলাই করব না। সেলাই করা যেতেই পারে, এটা হাত দিয়ে সেলাই করা যেতে পারে, তবে আমার মনে হলো এটা আঠা দিয়ে লাগানোই বেশি সুবিধা হবে। তো ফেভিকল আঠাটাই আমি এখানে ব্যবহার করেছি। একটু বেশি করে আঠা লাগিয়ে এখানে বসিয়ে দিলাম। যেহেতু এটা ফেভিকল আঠা, সেজন্য এটা বসতে তো সময় লাগবে, যে একটু শুকোতে সময় লাগবে, সেজন্য কিছুক্ষণ রাখতে হবে কিছু চাপা দিয়ে। তো একদিকে এরকমভাবে লাগিয়ে নিয়ে লেসটা কিন্তু আমি কেটে নিয়েছি, অন্যদিকেও এটাকে একই রকমভাবে লাগিয়ে দিব। তো এইভাবে আমার পাগড়ির ডিজাইনটাকে আমি রেডি করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে প্রথমে বসিয়ে দিয়ে কিছু একটা চেপে দিতে হবে, যাতে জিনিসটা পরের দিকে শুকিয়ে গেলে লেগে থাকে। তো সেজন্য আমি এটা চাপা দেওয়ার জন্য ক্লিপ ব্যবহার করেছি, যে কাপড় শুকাতে দিই যে ক্লিপটা, সেই ক্লিপ দিয়ে এটাকে আটকে দিয়েছি, যাতে এটা শুকিয়ে গেলে সুন্দরভাবে সেট হয়ে যায়। তো আমার এই কাজটা হয়ে গেল আর শুকিয়ে গেছে, তারপরে এই রকম দেখতে লাগছে।
এবার আমি আরেকটু পেছন দিকটা সাজানোর জন্য আর একটা নেট কাপড় নিয়েছি অন্য কালারের। যেহেতু এখানে দেখো যে লেসটা আমি ব্যবহার করেছি সেখানেও একটা গোল্ডেন কালার আর গোলাপি কালার আছে, তো আমি ভাবলাম যে পেছন দিকটাও আরেকটু গর্জাস করার জন্য এইখানটা আরেকটা এরকম নেট ব্যবহার করে নিয়েছি। একই রকমভাবে এটাকেও সুতো দিয়ে আটকে দিতে হবে। তো এটা আটকানোর সময় পেছন দিকে আটকাতে হবে, তো সেজন্য কোনো মানে সুন্দর করে সেলাই করার দরকার নেই, মোটামুটি আটকে গেলেই, শক্ত করে আটকে গেলেই হলো। তো এভাবে আমার এই যে রেডি হয়ে গেল ঠাকুরের জন্য, গোপাল সোনার জন্য এই রকম পাগড়ি। আর একটু ডিজাইন দেওয়ার জন্য এখানে আমার কাছে একটা পুঁথি ছিল, সেটাকে এখানে বসিয়ে দিচ্ছি। তো এরকমভাবে পাগড়িকে সাজানো যেতে পারে, যত রকম ডিজাইন তোমরা এই এই জিনিসগুলো সুতোর দোকানে পাওয়া যাবে, লেস পাওয়া যায় যেখানে, সেখান থেকে তোমরা নিয়ে আসতে পারো। তারপরেই আমার এই পাগড়ি রেডি হয়ে গেল। খুবই সাধারণভাবে এই পাগড়িটা আমি রেডি করেছি। তোমরাও তোমাদের বাড়িতে এইরকমভাবে গোপাল সোনার জন্য সুন্দর সুন্দর পাগড়ি বানিয়ে নিতে পারো। আগেও এরকম ভিডিও ছেড়েছি, দেখে নিতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।